আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়, আমাদের নেই ভয় আজাদ। বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। গত 4 এপ্রিল 2022 পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল কবিতায় কৃষ্ণচূড়া। আয়োজক টার্মিনাস পত্রিকা। অনুষ্ঠানের সূচনা করেন সাহিত্যিক চুমকি চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কবি ও সাহিত্যিক অজিতেশ নাগ, কবি প্রদীপ গুপ্ত ও আরও অনেকে। অসংখ্য গুণী কবিদের উপস্থিতিতে সভাগৃহ কবিতাময় হয়ে ওঠে। করোনার দাপট হয়তো একটু কমেছে, কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই যে সে আবার ফিরে আসবে না। সুতরাং এটা তো একটা অসুখ বিসুখের ব্যাপার। মানুষ যেটা ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারে, নাও করতে পারে, সেটা হচ্ছে তার ইচ্ছাকৃত কাজগুলো, যুদ্ধ বিগ্রহ, মারামারি, ঝগড়া বিবাদ, হিংসা, সেগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে নাও করতে পারি, কিন্তু আমরা ইচ্ছে করি না সবসময়। তো এইরকম একটা পরিবেশে কবিতায় বোধহয় পারে একটু শান্তি দিতে, কারণ ছোট্ট একটা কবিতার মধ্যে দিয়ে যে বলিষ্ঠ একটা বক্তব্য পেশ করা যায়, একটা দীর্ঘ উপন্যাসেও হয়তো সেটা অতটা বেরিয়ে আসে না। সুতরাং কবিদের আমার সশ্রদ্ধ প্রণাম, এবং কবিতাকেও আমি খুব শ্রদ্ধা করি। আমি কিশোর ভারতীতে চেষ্টা করি কবিতা একাধিক রাখার, 3টে বা 4টে, জায়গা পেলে 5টাও, কারণ অনেক কিশোর পত্রিকায় কিন্তু কবিতা থাকে না, উঠিয়েই দিয়েছে। বলিষ্ঠ কলম আছে, আপনারা কবিতার মাধ্যমে প্রতিবাদ তো জানাবেনই, এইটুকুই। আর এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগে। ফিরোজ আমার ভাই, টিম টার্মিনাসকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। নিঃস্বার্থভাবে কাজ করা একটা বড় গুণ যেটা ওরা করে থাকে। আর আমার সামনে যারা আছে সকলেই আমার স্নেহভাজন, আর যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার শ্রদ্ধা। এইটুকুই থাক, বরং কিছু কবিতা শুনি। নমস্কার। টার্মিনাসের পথ চলা শুরু হয়েছিল 2017 সালে এই বাংলা একাডেমি চত্বরে নিচে লিটল ম্যাগাজিন মেলায়। 13ই জানুয়ারি 2017 সাল। সেদিনও বড়দির সঙ্গে ছিলেন, সম্ভবত রবীন্দ্রও ছিলেন। সেদিন ছিলেন প্রভাত চৌধুরী, প্রয়াত প্রভাত চৌধুরী, প্রয়াত নাসির হোসেন, এরকম প্রচুর মানুষ ছিলেন। সেই সময় টার্মিনাস মাসিক পত্রিকা হিসেবে, টার্মিনাস শুধু কবিতার জন্য, মাসিক পত্রিকা হিসেবে পথ চলা শুরু করে। কবি, বিশিষ্ট কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুরী। আজকে কবি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের অনেক আমার নিজেকে খুব সৌভাগ্য মনে হচ্ছে আমার। এই জন্য আমি টার্মিনাসকে একটা ধন্যবাদ দেব, বন্ধু ফিরোজকে একটা ধন্যবাদ দেব। জগন্নাথ আমাকে রাস্তায় ধরলেন, সন্ধে হয়ে এসেছিল বলে। প্রথমটায় অন্ধকার বলে ভুল করলাম ওকে। গল্প এখানে শেষ হলেও কবিতা হয় না, তাই আগামী রথযাত্রায় আমাকে আবার পুরী যাবার আদেশ দিয়ে মিলিয়ে যেতে যেতে সূর্যাস্তের হাজার পাখির কণ্ঠে জগন্নাথ বলে ওঠেন, আমার হাত নেই, যা ঘটে গেছে, ঘটছে কিংবা ঘটবে তার উপর হাত থাকে না কারোর। নমস্কার। ধন্যবাদ অস্মিতা গাঙ্গুলি। কবিতা কি যেমন অসাধারণ, ঠিক সেরকম ভাবে বাচিক শিল্পী অস্মিতা গাঙ্গুলির উপস্থাপনা। আমি ধন্যবাদ জানাই বাচিক শিল্পী প্রবীর কুমার চৌধুরী। আজকের এই সুন্দর সন্ধ্যায়
আমি আপনাদের সবার মধ্যে আসতে পেরে আমাকে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মঞ্চে উপস্থিত যিনি আছেন আমার প্রিয় বিধায়কবাবু, আমার পাড়ারই, সে কোনোদিনই ভুলতে পারবে না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই সাহিত্য। তার জন্য আপনারা যারা এসেছেন সবাইকে আমার কৃতজ্ঞতা। মঞ্চে আমার দিদি, বাংলা কবিতার আমি সচেতনভাবেই বললাম, তিনি নিজে একজন অত্যন্ত সমর্থ গল্পকার হলেও চুমকি চট্টোপাধ্যায়, চুমকিদি বাংলা কবিতাকে অত্যন্ত প্রশ্রয়ের দৃষ্টিতে দেখেন, কারণ কবিতা গল্প সব মিলিয়েই একটা বৃহত্তর সংসার। এবং আমার ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন ফিরোজের সঙ্গে আমার ভাইয়েরই সম্পর্ক। ও ডাকলে আমি সবসময় আসার চেষ্টা করি, অন্তত থাকার চেষ্টা করি। এবং টার্মিনাস শব্দটার মানে তো যেখানে গিয়ে কিছু শেষ হচ্ছে, যত দিন যাচ্ছে টার্মিনাসের সেই শেষ স্টেশনটা কোথাও যেন প্রসারিত হচ্ছে। ঠিক অনেক উৎসব হয়, অনেক উৎসবে অনেকে ডাক পান, অনেকে ডাক পানও না। যারা পান না তাদের খারাপ লাগা স্বাভাবিক, যারা পান তাদের মধ্যে অদ্ভুতভাবে আমি দেখেছি ভালো ততটা লাগে না। যা লাগে তা হচ্ছে এবছর ডাক পেলাম, পরের বছর পাবো তো। প্রথম ডাকটা পাওয়ার পরই ওই টেনশনটা শুরু হয়ে যায়। তো এই জিনিসটা আমাদের মধ্যে চলতেই থাকে, কিন্তু আমরা তো কোথাও একটু ভেবে দেখলে চমকে দেব, সেলফি তোলাবো সবাইকে দিয়ে, অনেক অটোগ্রাফ দেব, এই কারণে ঠিক কবিতা লিখতে আসিনি। আমরা কবিতা লিখতে এসেছিলাম যে বুকের ভেতরে অনেকগুলো কথা জমে আছে, অনেক পাথর জমে আছে, সেই কথাটা আরো 5 জনের সঙ্গে ভাগ করে নেওয়া যায় কিনা। তো এইটাই আমাদের প্রধান এবং মূল উদ্দেশ্য ছিল, যে আমি যেটা ভাবছি, আমি যেটা ভেবে কষ্ট পাচ্ছি বা যেটাতে আনন্দ পাচ্ছি, সেইটে আরো 5 জনকে স্পর্শ করে কিনা, সেইটা আরো 5 জনের মনে গিয়ে কোথাও দাগ কাটে কিনা, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের মুশকিলটা যেটা, সেটা হচ্ছে যে আমরা একটু ভাবি যে এই হয়ে গেল, এইরকম হয়ে গেল। আমিও ভাবতাম, আমি বিরাট লেকচার দিচ্ছি মানে আমিও যেরকম ভাবতাম না তা নয়, এইটাই ভাবতাম, এইরকমই ভাবতাম সবার হয়ে যাচ্ছে, আমার কিছু হলো না, এটাই ভাবতাম। কিছু যে বিরাট কিছু হয়েছে তা নয়, কিন্তু যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে, অনেক বেশি হয়েছে। আমি ভাবিনি কবিতা লিখে 3বার আমেরিকা গিয়ে 6 মাস থেকে আসবো, ভাবিনি, অনেক বেশি হয়েছে। কিন্তু যখন লিখতাম, যখন অনেক ছোট বয়সে শুরু করেছি, তো 20-22 বয়স ছিল, ভাবতাম ও সবার হয়ে গেল, আমার কিছু হলো না, এখনো তো কেউ পড়ছে না। আমার বাবা একটা খুব চমৎকার কথা বলতেন, আমি তো বলছি ওখানে এত ভিড়, আমার কাছে নেই। বাবা বলতেন যে কড়া পাকের সন্দেশ দেখেছিস? হ্যাঁ। কড়া পাকে আর সিঙ্গারা দেখেছিস? হ্যাঁ। সিঙ্গারার ক্রেজ বিকেল 4টে থেকে 6টা, শয়ে লোক সিঙ্গারার জন্য লাইন দিচ্ছে, ছুটে আসছে। সন্ধ্যে 6টা বেজে গেলে আর কেউ সিঙ্গারা কিনতে যায় না। কড়া পাকের সন্দেশ 3 দিন বিক্রি হয়, ওখানে রেখে দিল। তো আপনি কি কড়া পাকের সন্দেশ বিক্রি করতে এসছেন না সিঙ্গারা বিক্রি করতে এসছেন? প্রথমে আপনাকে এইটা নিশ্চিত করে নিতে হবে। যদি কড়া পাকের সন্দেশ বানিয়ে থাকেন একটু। এবং আমার মানে কবিদের যে একটা বিরাট ব্যাপার, কবিরাও তো অসুস্থ হয়, তাদেরও তো চাল ডাল তেল নুন কিনে খেতে হয়। কবিরা অসুস্থ হলে কার কাছে যায়, কোথায় যায়? তো সংহিতার কাছে আমি অনেক ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক লেখক, অনেক অক্ষরকর্মীকে পাঠিয়েছি, ও প্রত্যেককে চিকিৎসা করেছে। এবং ও যতটা না বেশি চিকিৎসক, তার থেকে বেশি ও কি বলবো একজন মানবাধিকার কর্মী। তো সেই জায়গা থেকে এখন তো মানে আমাকে একজনের কাছে সুবোধদা পাঠিয়েছিল, এক বড় ডাক্তারের কাছে। আমি তাকে বলেছিলাম আমাকে সুবোধ সরকার পাঠিয়েছে, তা তিনি বলেছিলেন সুবোধ সরকারই পাঠাক আর ভারত সরকারই পাঠাক, 1400 টাকা ফিস দিতে হবে। আমি ভেবেছিলাম নেবে না, তো ওই কথাটা আমার মনে আছে যে সুবোধ সরকারই পাঠাক আর ভারত সরকারই পাঠাক, আগে ফিস দেবে তারপর কথা। তো কথা হচ্ছে সেটাও এই কিছু নয়, কিন্তু কথাটা হচ্ছে এই আমরা যারা ফিস না দিয়ে দেখাবার ধান্দায় থাকি সবসময়, বিশেষ করে আমরা কবিরা, তাদের একজন ডাক্তার হচ্ছে সংহিতা। আপনারা যারা যারা ফিস না দিয়ে দেখাতে চাইবেন অবশ্যই ওর ঠিকানা, ফোন নাম্বার নিয়ে রাখবেন। হ্যাঁ, এইটা তবে হ্যাঁ, ফিস না দিয়ে দেখালে একটা বই অন্তত নিয়ে যাবেন, সই করিয়ে আনবেন, তাহলে একটু দেখতে উৎসাহ পাবে। এইটা অন্তত করবে, ধনের প্রাণে দুটোতেই মারবেন না।
ধনে মারলেও প্রাণে বাঁচান। সঙ্গীতা জোকস অ্যাপার্ট, খুব ও এত কাজের ওর চাপ, এবং ও একজন সত্যিকারের সত্যি খুব সৎ ডাক্তার, যে কারণে ওকে বারবার কালিম্পং এসব দূর দূর জায়গায় বদলি হয়ে যেতে হয়, কিন্তু আবার ও ফিরে ফিরে আসে আরো অন্য অনেক কিছু ধরবে বলে। তো ও তার মধ্যেও কবিতা লেখা জারি রেখেছে, এটা বাংলা কবিতার জন্য একটা সুসংবাদ। এবং আমার আজকে ওর এই বইটি এখানে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হচ্ছে। তোমার ফিরোজের হাতে একটা উদ্বোধন করছেন, উন্মোচন করছেন চুমকিদি, আমরা সবাই মিলে আমাদের হাতে। নমস্কার, বিনায়ককে ধন্যবাদ, ফিরোজকে ধন্যবাদ, সর্বোপরি চুমকিদি, যাকে আমি আজকে প্রথমবার মঞ্চে পেলাম ইনসিডেন্টালি। তো প্রত্যেককে ধন্যবাদ আপনাদেরও এখানে উপস্থিত থাকার জন্য। কবিতাটার নাম ঈদ। তোমার কপালে যখন এত বড় চাঁদ ওঠে মাঝ বরাবর, আমি আজমের দরকার অন্ধ সুফি গায়ক হয়ে যাই। তু নাজম নাজম সা মেরে রুহ মে আকে বস যা। এই উর্দুর যদি লাভ ম্যারেজ হতো সংস্কৃতির সাথে, দেহি পদ পল্লব মুদারম, কি যে একটা হতো না। আহা, দরগার সামনে উজাড় করা গোলাপের পাপড়ি, প্রাচীন দরজায় কোরআন শরীফের বাণী, তোর লাল পাড় গরদের আড়ালে বুকের মধ্যে আঁকি বুকি আমার নাম। অষ্টমীর সিঁদুর খেলায় গোপন নষ্টামি। এই খুশির ঈদে তুই আর আমি চাঁদ দেখতে যাবি? চাঁদকে তো জাফরি দিয়ে দেখা যায় মাহাতাম্মা, আর না হলে চালনির মধ্যে দিয়ে চৈতি রাতে। কেন? আমি চিনি চাঁদের বাড়ি কোথায়। এইখানে, চল দেখবি। তারপর ঈদ মুবারক, তারপর হৃদি বন্ধন, আলিঙ্গন। বলো তুমি কার? যে সহজে চায় তার জন্য কালমা লাগে না, ইবাদত লাগে। অক্ষরের আগে নিরক্ষর, সমাজ সকলের মধ্যে চুম্বন, সব ক্যালেন্ডারে আগামীকাল, এবং যাবতীয় কর্মফলের ভিতর বিবাহ। আমি মৃত্যুর কালো কয়লা, উৎকর্ষের সাদা ছাই, আর মেয়েদের লাল নীল সবুজ হলুদ আকাশী বেগুনি কমলা বেছে নাও। ছন্দের ভিতর আমি স্লোগান, 12 মাসের মধ্যে বোনাসের মাস, 6 ঋতুর মধ্যে প্রেম। আমি ছলনাকারীদের মধ্যে প্রমোটার, তেজস্বীদের ভিড়ে ইউনিয়ন লিডার, উদ্যমীদের মধ্যে বড়বাজারের গদি মালিক, সাত্ত্বিকদের মধ্যে মেট্রোয় ঝাঁপ দিতে প্রস্তুত অপদার্থ। বাঘা তেঁতুলের মধ্যে আমি সরকার, বুনো ওলের ভেতর নির্বাচন কমিশন, তপবনের ভিতর পার্লামেন্ট, বিবেকী দিগের মধ্যে মাওবাদী। আমি শাসকের আমলা, বিরোধীর অবরোধ, গোপনীয় বিষয়সমূহের মধ্যে পরকীয়া, জ্ঞানীগণের প্রাইভেট কোচিং সেন্টার। আমি সর্ষের তেলের মধ্যে সর্ষের ভিতরে ভূত, সর্বভূতে বীজ স্বরূপ, রক্তবীজের ভিতর আতঙ্ক। আমি পান্নায় লাল, চুনিতে সবুজ, পরিবর্তনের ভিতরও সেই ট্র্যাডিশন। সমানে চলছি, থামছি, আবার চলছি। এসো, হাত ধরো, পা মেলাও, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর। তারপর নিজেই একটা প্রশ্ন। কুরুক্ষেত্র থেকে কলকাতা, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা মৃত্যুতেই ফুরিয়ে যায়, ভালোবাসা ফুরোয় না কেন? অসংখ্য ধন্যবাদ টার্মিনাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাবউদ্দিন ফিরোজদাকে। এই পরিবার এইভাবেই সফলতার দিকে এগিয়ে যাক, আমাদের সকলের শুভকামনা রইল। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।